আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের পৌরাণিক কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমি আর তোরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চান টান করে আমার বাড়ির দিকে। আমার বাপের বাড়ির পাড়াতে বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আর আমরা ছোটোবেলায় সেই পুজোতে খুব আনন্দ করতাম। তো চলো বন্ধুরা, আজকে আমাদের পাড়ার পুজোর ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের আরেকটি পর্ব, পৌরাণিক উপাখ্যান, সমস্তটাই তোমাদের সঙ্গে বর্ণনা করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখো আর শোনো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওর শেষে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আশা করব তোমাদের সকলেরই আমার ভিডিও ভালো লাগবে। পঞ্চপ্রদীপটা দিচ্ছি না, এই যে ওখানে রেডি হয়ে গেছে। নিচু কর, নিচু কর, ফাইভেটে কালকে সকালে কালকে পড়া। দেখি তোরা দেখি তোরা এই একটা পাখা লাগাতে পারছিস না তোরা? দেখি তোরা এখন তোরা পুজো করছে। ধুনো ধুনো দে, তারপরে তো পুজো হবে। তো এটা হচ্ছে ঠাকুরের ওই অন্নকূটের প্রসাদ, এটা স্পেশাল ভোগ। আর এই ভোগ খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের পাড়ার পরে আর একটা পুজো হয়, তোমরা হয়তো অনেকেই শুনেছো, পদ্মপুকুর মানে আনন্দপালি পদ্মপুকুর। সেই পদ্মপুকুরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। এখানে বাজি পোড়ানো হয় জগদ্ধাত্রী পুজোর দিনে। তো এই জন্য এখানে প্রচুর ভিড় হয়। তো এখন বুঝতে পারছি না অলরেডি বাজি পোড়ানো হয়ে গেছে না হবে, বাট অনেক ভিড়। আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাড লাক, আর যদি না হয় তাহলে পরে যদি হয় তাহলে আমি দেখতে পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে। তা এখন
আগে তোমাদের সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়ে দিই, তারপরে বুঝতে পারবো ভেতরে ঢোকার পরে যে কি অবস্থা। তো ভেতরে ঢুকতে ঢুকতে শুনছি যে এটা একটু পরের দিকে হবে, এখনও হয়নি। তো চলো ঠাকুর দেখে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছু জিনিস কিনে। তোরা দেখেছে যে এখানে মেলা বসেছে, ও তো ফার্স্ট টাইম আসছে এই পুজোতে। আমাদের পাড়ার পুজোতে ওকে তাও নিয়ে গেছিলাম গত বছরের আগের বছর, কিন্তু এই পুজোটাতে ফার্স্ট ওকে নিয়ে আসছি। এটা খুব বড়ই পুজো। আমরা ছোটোবেলায় আমাদের দুর্গা পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোর আনন্দটাই বেশি হতো, এখনও সেই ফিলিংসটাই আমাদের হয়। মানে সবাই দুর্গা পুজোতে যতটা না আনন্দ করে, আমরা কিন্তু জগদ্ধাত্রী পুজোতে বেশি আনন্দ করতাম। তো এটা মানে আমাদের কাছে একটা মানে জগদ্ধাত্রী পুজোটা আমার কাছে একটা বিশেষ ইমোশনের জায়গা। মানে অনেক অনেক কিছু কারণ আছে, সেটা হয়তো পরে তোমাদের সঙ্গে কোনো না কোনো সময় বলবো। তবে এই ভিডিওটাতে আমি আর সেটা বলতে পারছি না এখন আপাতত। মানে অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, অনেক পাওয়া জায়গা আছে এই জগদ্ধাত্রী পুজোতে। তো এই জন্য এই জগদ্ধাত্রী পুজোটা আমার কাছে আরও বেশি স্পেশাল। আর এটা দেখো মামার বাড়ি পাড়াতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে এই বছর। এই জগদ্ধাত্রী পুজো 7 বছর হলো। তো আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, টুবান আর কি ভিডিওটা করে দিয়েছে এই ভিডিওটা। তো বেচারা বাচ্চা মানুষ যতটা পেরেছে করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেবী ভগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে উল্লেখিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলে, কিন্তু তারা বিস্মিত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বলে বলীয়ান হয়েই তাদের এই বিজয়। ফলত তারা হয়ে উঠলেন অহংকার প্রমত্ত। তখন দেবী লক্ষ্মী এক কুমার বালিকার বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ বা বিদ্ধত করতে পারলেন না। তখন দেবগণ ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার নিমিত্ত প্রেরণা করলেন। ইন্দ্র অহংকার প্রমোদ হলে বালিকার কাছে আসেননি, এসেছিলেন জিজ্ঞাসু হয়ে। তাই ব্রহ্মরূপী দেবী মহালক্ষ্মী তার সম্মুখ হতে তিরোহিত হলেন, বরং তার সম্মুখে আকাশে দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা। রমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন। সেই দেবীকে পুরাণে জগদ্ধাত্রী নামে পরিচিত লাভ করলেন। জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে ধারণ করেন যিনি। কাত্যায়নী তন্ত্র অনুসারে উপনিষদে উমার রূপের বর্ণনা নেই, কেবলমাত্র তাকে হৈমবতী পার্বতী অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা বলে বর্ণনা করা হয়েছে। তবে এই হৈমবতী উমাই যে দেবী জগদ্ধাত্রী সে প্রত্যয় জন্মে কাত্যায়নী তন্ত্রে 76 পটলে অধ্যায় উল্লেখিত একটি কাহিনী থেকে। এই কাহিনী অনুসারে একদা ইন্দ্র, অগ্নি, বায়ু ও চন্দ্র এই 4 দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করলেন। তারা বিস্মিত হলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই। মহাশক্তি পার্বতীর শক্তিতেই তারা বলীয়ান। দেবগণের এই ভ্রান্তির অপনয়নের জন্য দেবী জগদ্ধাত্রী অর্থাৎ দেবী পার্বতী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে তাদের সম্মুখে উপস্থিত হলেন। এর পরের কাহিনী কেন উপনিষদে বর্ণিত, যা আমি আপনাদের সঙ্গে আগেই বললাম যে তৃণখণ্ডের কাহিনী অনুরূপ। দেবী প্রত্যেকের সম্মুখে একটি করে তৃণখণ্ড রাখলেন, কিন্তু 4 দেবতার কেউই তাকে স্থানচ্যুত বা ভস্মীভূত করতে পারলেন না। দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন। তখন দেবী তার
তেজ রাশি স্মৃতি করে এই অনিন্দিত মূর্তি ধারণ করলেন। এই মূর্তি ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা, শালঙ্কারা, নাগযজ্ঞ প্রভৃত ধারিণী ও দেব ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি। সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন। দেবগণও তার স্তবে প্রভুত্ব হলেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।